ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এছাড়াও পুলিশের কার্যক্রম সংস্কার ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে 12 দফা প্রস্তাব দিয়েছে তাঁর দল। বিকেলে গণ অধিকার পরিষদের নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে এসব প্রস্তাব তুলে ধরেন। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ করতে স্বতন্ত্র কমিশন গঠন এবং তাদের মনোবল বাড়াতে মেট্রোপলিটন ও জেলা শহরের প্রতিটি থানায় অন্তত 10 জন করে সেনা সদস্য নিয়োগের প্রস্তাবও দেন তারা। ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন সহ গত 1.5 দশকে শেখ হাসিনার ফ্যাসিবাদের সবচেয়ে বড় লাঠিয়াল বাহিনীর ভূমিকায় ছিল ছাত্রলীগ যুবলীগ। এই গণহত্যায়ও তাদের একেবারে সরাসরি জড়িত থাকা, গুলি চালানো, হামলা চালানো এই তথ্যগুলো উঠে এসেছে। যেই কারণে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দাবি জানিয়েছি যে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা। স্বরাষ্ট্র মন্ত্রী বলেছে এটা শুধু তাদের কাজ না, এখানে আইন মন্ত্রণালয়কেও কাজ করতে হবে বা আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে। আমরা আইন মন্ত্রণালয়কেও জানিয়েছি, আরও আনুষ্ঠানিকভাবে জানাবো।